একটা ঐতিহাসিক জার্নি আমরা এখন সমাপ্তির পর্যায়ে আমরা এখন এসেছি। ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। এটা আমাদের জন্য, যেটা মনির হায়দার উল্লেখ করলেন, এটা ঐতিহাসিক একটা মুহূর্ত, একটা মহেন্দ্রক্ষণ। আমরা যখন শুরু করি এরকম একটা যাত্রা এভাবে সম্পন্ন করা যাবে, অনেকে দ্বিধা ছিল, সন্দেহ ছিল, কিন্তু আমি দেখেছি যে আমরা মাসের পর মাস প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে, এই কমিশনের নেতৃত্বে, বাকি সদস্যদের অসাধারণ সহযোগিতায় আমরা বাইরে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটুকু উত্তেজনা থাকুক না কেন, কিন্তু এখানে একটা অসাধারণ বন্ধুত্ব, একটা সম্প্রীতির মধ্য দিয়ে এই আলোচনাটা আমরা সম্পন্ন করে নিয়ে এসেছি। আমরা যেসব প্রশ্নে ভেবেছি যে ঐকমত আসা যাবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হতে পেরেছি। কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট সহ সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে এবং আমি একমত মনির হায়দারের সাথে। বাংলাদেশ তো বটে, আমি এই মুহূর্তে মনে করতে পারবো না পৃথিবীর আর কোনো প্রান্তে রাজনৈতিক দলগুলো বসে, যাদের সাথে আমাদের অনেক সময় অনেক দেখা দেখে হয়নি, সেই দলগুলো একসাথে বসে দিনের পর দিন রাষ্ট্র, সরকার, সংবিধানের তার যে গণতান্ত্রিক, তার যে রূপান্তর এবং তার পরিবর্তনের যে আলাপ আলোচনা, অসাধারণ সম্প্রীতি, বন্ধুত্বের মধ্য দিয়ে, এর মধ্যে হাসি ঠাট্টা হয়েছে, এর মধ্য দিয়ে এই যাত্রাটা আমরা সম্পন্ন করে নিয়ে এসেছি। এবং এখানে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলো যেমন তাদের প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তরুণদের দল এনসিপি, এবং তারাও এখানে প্রতিদিন তাদের আলোচনার মধ্য দিয়ে, এবং এই অভ্যুত্থান তাদের রাতারাতি তাদের বয়স, প্রজ্ঞা অনেকখানি বাড়িয়ে দিয়েছে, এবং তারাও যে আলোচনা, তারাও যে দায়িত্বশীল আলোচনা তারা করেছেন, এবং প্রত্যেকেই নেতৃবৃন্দের যে আলোচনা, আমি নিশ্চয়ই আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমি সেজন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আমি উষ্ণ কৃতজ্ঞতা আমি সেখানে জানাবো। আগামী 17 তারিখ আমরা স্বাক্ষর করতে যাচ্ছি জুলাই সমঝোতা সনদ এবং আমাদের অঙ্গীকারনামা। এরপরে আমাদের বাকি থাকবে আমাদের আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে, যেটা প্রধান উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করেছেন, নির্বাচন কমিশন যার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে, রাজনৈতিক দলগুলো যেটুকু আলোচনা হোক না কেন প্রত্যেকে নির্বাচনের লক্ষ্য নিয়ে কাজ করছেন। আমি আশা করব এই সনদ স্বাক্ষরের পরে, এরপরে সরকারের দিক থেকে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের ব্যাপারে যেখানে আমরা একমত হতে পেরেছি, সে ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। শেষ বাক্যটা হচ্ছে, আগামী নির্বাচনের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা, আমরা বিভিন্ন দুর্যোগে আমরা একসঙ্গে দাঁড়িয়েছি। গত 14 মাসে অনেকগুলো বিপত্তি এসছে, অনেকগুলো চ্যালেঞ্জ এসছে, অনেকগুলো হুমকি হয়েছে অভ্যুত্থানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, কিন্তু জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার প্রশ্নে, গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে আমরা ছিলাম এক কাট্টা। এই জাতীয় ঐক্যতাকে আমরা ধরে রাখতে চাই, জোরদার করবো, এগিয়ে নেব। আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণভোট এবং নির্বাচনের সরকার যদি সফলভাবে বেরিয়ে যেতে পারে, অভ্যুত্থানের অর্জনকে আমি বিশ্বাস করি অনেকখানি এটাকে ধারণ করতে পারবো, বাংলাদেশ সামনের দিকে এগোবে। সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক।